মিথুন রাশিদের স্বাস্থ্য, হেলথ। মিথুন রাশিফল 2026 অনুসারে মিথুন রাশিদের স্বাস্থ্যের জন্য সাল 2026 গড় বা গড় থেকে কিছুটা ভালো থাকবে। যদিও বৃহস্পতির গোচরকে অনুকূল বলা যাবে, কিন্তু তাও প্রথম লগ্নভাবে গুরু গ্রহের উপস্থিতিকে স্বাস্থ্যের জন্য ভালো মানা হবে না। এই সময়ে আপনাকে স্বাস্থ্যের প্রতি জাগরুক থাকতে হবে আর খাবার সমান দাবার উচিত রাখার স্থিতিতে আপনাকে যে কোন ধরনের সমস্যার সম্মুখীন করতে হবে না। কিন্তু অনিয়ন্ত্রিত খাওয়া আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। প্রথমভাবে বৃহস্পতির দেবের উপস্থিতি আপনার খিদা বৃদ্ধি করার কাজ করতে পারে। এটির ফলস্বরূপ আপনি আপনার এমন একটি খাদ্যাভ্যাস বা জীবনধারা গ্রহণ করতে পারেন যা আপনার স্বভাব বিরোধী। অনেকবার বৃহস্পতি আপনাকে আরাম পছন্দের বানানোর কাজ করতে পারে। যদিও আপনি এই অভ্যেস থেকে দূরে থেকে গুরুর নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে পারবেন, কিন্তু এটি আপনার স্বভাবের বিরুদ্ধে যাওয়ার সংকেত দিতে পারে। এমন স্থিতি 2রা জুন 2026 পর্যন্ত থাকতে পারে, কেননা এটির পরে বৃহস্পতি দেব 31শে অক্টোবর পর্যন্ত আপনার দ্বিতীয় ভাবে থাকবে। গুরু গ্রহের এই স্থিতি আপনাকে বেশ ভালো পরিণাম দিবে। অন্যদিকে 31 অক্টোবরের পরে বৃহস্পতি পুনরায় আপনাকে গড় পরিণাম দিবে, যদিও শনি দেবের গোচর এই পুরো বর্ষই কোমর বা যৌনাঙ্গ সম্পর্কিত কিছু সমস্যা দেখা দিতে পারে। যাদের ইতিমধ্যেই হৃৎপিণ্ড বা বুক সম্পর্কিত কোনো সমস্যা রয়েছে তাদের সতর্ক থাকতে হবে। অন্যদিকে শনিদেব বাকিদের স্বাস্থ্যের দিক থেকে স্বাভাবিক ফলাফল দেবেন। সব মিলিয়ে এই বছর কিছু লোকের পেট, যৌনাঙ্গ বা বুক সম্পর্কিত কোনো সমস্যা থাকতে পারে। তবে বৃহস্পতি আপনাকে বছরের বেশিরভাগ সময় কোনো বড় স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে দেবে না। যেসব জাতক জাতিকারা একটি নিয়মিত দিনচর্যার পালন করবেন, তারা শনি আর বৃহস্পতি দেবের নেতিবাচক পরিণামের সম্মুখীন হবেন না। তার সাথেই আপনি ভালো স্বাস্থ্যের আনন্দ নিতে পারবেন। মিথুন রাশিফল 2026 বলছে যে স্বাস্থ্যের প্রতি কিছুটা জাগরুকতা থাকবে। তাহলে আপনার স্বাস্থ্য উত্তম থাকবে। কিন্তু অগ্রাহ্য হন, তাহলে আপনি স্বাস্থ্য সমস্যায় ঘেরা থাকতে পারেন। যাদের কোনো বড় স্বাস্থ্য সমস্যা নেই তাদের জন্য এই বছরটি স্বাভাবিক হবে। এই প্রকার বর্ষ 2026 মিথুন রাশিদের স্বাস্থ্যের জন্য গড় বা গড় থেকে ভালো থাকতে পারে। মিথুন রাশিদের শিক্ষার জীবন, এডুকেশন। মিথুন রাশিদের জন্য শিক্ষার থেকে বর্ষ 2026 বেশ অনুকূল থাকবে। যদিও প্রথমভাবে বৃহস্পতির গোচর খুব ভালো মানা হয় না, কিন্তু এটির দৃষ্টি সর্বদা কল্যাণকারী মানা হয়ে থাকে। মিথুন রাশিফল 2026 অনুসারে বছরের শুরু থেকে নিয়ে 2রা জুন বৃহস্পতি দেবের দৃষ্টির প্রভাব আপনার পঞ্চম আর নবম ভাবে থাকবে, যা শিক্ষাতে উন্নতি নিতে আসার কাজ করবে। আপনার সিনিয়র এবং গুরুরা আপনার অগ্রগতির পথে আপনাকে পরিচালিত করবেন। আপনার সিদ্ধান্তের ফলাফল আপনার পক্ষে হবে, যার থেকে আপনি সুবিধা পেতে পারেন। যদি আপনি অলসতা ছেড়ে পড়াশোনাতে ধ্যান কেন্দ্রিত করেন, তাহলে আপনি অনুকূল পরিণাম প্রাপ্ত করবেন। অন্যদিকে 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি দেব উচ্চ অবস্থাতে আপনার দ্বিতীয় ভাবে থাকবে, যা আপনার আশেপাশের পরিবেশকে খুব ভালো বানিয়ে রাখবে। এই সময় চেষ্টা করার ফলে আপনি মন লাগিয়ে পড়াশোনা করতে পারবেন, কেননা এই সময় বৃহস্পতির নবম দৃষ্টি কর্মস্থানে হবে। এই সময়ে পেশাদার কোর্স অধ্যয়নরত শিক্ষার্থীরা ইতিবাচক ফলাফল পাবেন। এই সময় গবেষণার শিক্ষার্থীদের জন্যও অনুকূল থাকবে। তবে 31 অক্টোবরের পরে গুরু দেব আপনি গড় পরিণাম পেতে পারেন। এই প্রকার শিক্ষার জন্য এই সময়ে মিশ্রিত থাকতে পারে। যদিও
ভ্রমণ সম্পর্কিত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে। শনি দেব কখনো কখনো আপনার মনোযোগ শিক্ষা থেকে সরিয়ে দিতে পারেন। অন্যদিকে রাহুর স্থিতিকেও অধিক ভালো বলা যাবে না। এই সময় শিক্ষার প্রমুখ কারক গ্রহের আশীর্বাদ পাওয়া ইতিবাচক মানা হবে, যে কারণে শিক্ষার্থীরা পড়াশোনাতে ভালো পরিণাম প্রাপ্ত করতে পারবেন। মিথুন রাশিফল 2026 অনুসারে এই বর্ষ কিছু শিক্ষার্থীদের কিছুটা অধিক পরিশ্রম করতে হতে পারে, কিন্তু চেষ্টা করার ফলে আপনি শিক্ষাতে ভালো পরিণাম মিলতে পারে। এটির বিপরীত, যেসব জাতক জাতিকারা বড় গুরুজন এবং শিক্ষকদের সম্মান করেন তারা রাহুর অশুভ প্রভাব এড়াতে সক্ষম হবেন। তার সাথেই বৃহস্পতি দেবও অনুকূলতা বানিয়ে রাখবেন। এটির পরিণামস্বরূপ শিক্ষার্থীদের শেখার ক্ষমতা ভালো হওয়ার ফলে আপনি ভালো সফলতা প্রাপ্ত করবেন। সব মিলিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের শিক্ষার জন্য সাল 2026 বেশ ভালো অনুকূল থাকবে। মিথুন রাশিদের ব্যবসা জীবন। মিথুন রাশিফল 2026 অনুসারে ব্যবসার দৃষ্টি থেকে বর্ষ 2026 মিথুন রাশিদের জন্য গড় থাকবে। এই পুরো বছর শনির গোচর আপনার দশম ভাবে হবে, আর এই সময়ে এটি আপনাকে অধিক পরিশ্রম করাতে পারে। কাজে কিছু ধীরগতি দেখতে পাওয়া যেতে পারে, যার প্রভাব প্রত্যক্ষ রূপে ব্যবসাতেও দেখা দিতে পারে। দশম ভাবের অধিপতি বৃহস্পতিও 2রা জুন পর্যন্ত গড় ফল প্রদান করবে, কিন্তু এটি 2 জুন থেকে নিয়ে 31শে অক্টোবর পর্যন্ত উচ্চ অবস্থাতে থাকবে। বলে দেওয়া যাক যে দশম ভাবের অধিপতি রূপে গুরু গ্রহ উচ্চ অবস্থাতে বসে দশম ভাবে দৃষ্টি দিবে। এই প্রকার 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি দেব আপনার উপর নিজের আশীর্বাদ বানিয়ে রাখবেন। এই সময়ে আপনার জন্য সফলতা নিয়ে আসতে পারে। বাকি সময়ে আপনার উপর কাজের চাপ থাকতে পারে, সেই জন্য এই বর্ষ গড় থাকতে পারে। এই দিকে দশম ভাবের অধিপতি আপনাকে গড় থেকে ভালো পরিণাম দিবে, যদিও শনি দেব ঠিকঠাক পরিণাম দিতে পারে। মিথুন রাশিফল 2026 অনুসারে 31 অক্টোবরের পরে বৃহস্পতি দেবের স্থিতি আপনাকে দুর্বল ফল প্রদান করবে। অন্যদিকে বুধ মহারাজ বছরের অধিক সময় আপনার পক্ষে পরিণাম দেওয়ার কাজ করবে, যার ফলে অনুকূল বলা যেতে পারে। ব্যবসা করা জাতক জাতিকারা ভালো ফলাফল করবেন, যদিও ফলাফল ধীর হয় অথবা আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হয়। তবে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে। শিক্ষা, ফাইন্যান্স আর ব্যবস্থাপনার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য সময় অনুকূল থাকবে এবং আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে। আইন, কয়লা এবং লোহা ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিরা কঠোর পরিশ্রমের পরে সাফল্য পাবেন। অন্যদিকে অন্যান্য ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের আরও বেশি পরিশ্রম করতে হতে পারে। সব মিলিয়ে ব্যবসার ক্ষেত্রে আপনাকে বর্ষ 2026 গড় বা গড় থেকে ভালো পরিণাম দিতে পারে। মিথুন রাশিদের চাকরি জীবন জব। মিথুন রাশিদের চাকরির জন্য বর্ষ 2026 গড় থেকে ভালো থাকবে। আপনার কর্মভাবের অধিপতি বৃহস্পতি দেব বছরের শুরু থেকে নিয়ে 2রা জুন পর্যন্ত আপনাকে সামান্য পরিণাম দিবে, কিন্তু যখন গুরু গ্রহের দৃষ্টি পঞ্চম ভাবে থাকবে, সেই সময় আপনার বরিষ্ঠ বা বসরা আপনার চেয়ে আপনার প্রতিপক্ষের পক্ষে বেশি থাকবেন, যা আপনার উপর সামান্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মিথুন রাশিফল 2026 অনুসারে আপনি কখনো কখনো কর্মক্ষেত্রের পরিবেশ থেকে অসন্তুষ্ট নজর আসতে পারেন। এই সময় আপনাকে কাজে খুব ধ্যান দিয়ে আর সমর্পণের সাথে করতে হবে, তবেই আপনার কাজ সফল হতে পারে।
2রা জুন থেকে নিয়ে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কর্মভাবের অধিপতি রূপে উচ্চ অবস্থাতে থেকে আপনার ষষ্ঠ ভাবে আর কর্মভাবকে দেখবে। এই সময়ে আপনি সময়মতো আপনার কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন এবং ভালো ফলাফল পাবেন। এছাড়াও আপনি ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা এবং প্রশংসা পেতে সক্ষম হবেন। মিথুন রাশিফল 2026 অনুসারে 31 অক্টোবরের পরে আপনি পুনরায় গড় পরিণাম মিলতে পারে। অন্যদিকে 21শে জুন থেকে 2 আগস্ট 2026 সময়ে আপনার ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল বৃষভ রাশিতে থাকবে। এই সময়ে আপনাকে অবাঞ্ছিত ভ্রমণ করতে হতে পারে এবং মানসিক চাপের কারণে আপনার ঘুম সংক্রান্ত সমস্যা হতে পারে। এর প্রভাব আপনার কাজের উপর দেখা যেতে পারে, তবে কোনো বড় সমস্যা হবে না। অন্যদিকে 18 সেপ্টেম্বরে 12 নভেম্বর 2026 সময়ে আপনার ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল নীচ দুর্বল অবস্থাতে দ্বিতীয় ভাবে উপস্থিত হবে। পরিণামস্বরূপ আপনাকে কর্মক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। কোন সহকর্মীর সাথে একজন সহকর্মীর সমালোচনা করবেন না, বিশেষ করে যদি বস আপনার কাজে অসন্তুষ্ট না হন। তবে এটি একেবারেই করবেন না, কারণ আপনার কথা ভুলভাবে উপস্থাপন করা যেতে পারে। সব মিলিয়ে এই ছোট ছোট বিষয়গুলি যত্ন সহকারে করলে 2026 সালটি আপনার জন্য অনুকূল হবে। মিথুন রাশিদের আর্থিক জীবন, ফাইন্যান্সিয়াল মিথুন রাশিফল 2026 অনুসারে মিথুন রাশির জাতক জাতিকারা আর্থিক জীবনের জন্য বর্ষ 2026 গত বছরের তুলনাতে বেশ ভালো থাকবে। বছরের শুরু থেকে নিয়ে 2রা জুন পর্যন্ত ধনের কারক গ্রহ বৃহস্পতি দেব আপনার প্রথম ভাবে থাকবে, আর এর ফলে গুরু গ্রহ আপনার দ্বাদশ ভাবে বসেছিল, যা আপনার খরচাতে বৃদ্ধি করাতে পারে। কিন্তু প্রথম ভাবে গুরু মহারাজের উপস্থিতি আপনার খরচার ধীরে ধীরে কম করানোর কাজ করবে, বিশেষকের অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করবে। এটিকে একটি ইতিবাচক বিন্দু বলা হবে। একই সময়ে সম্পদের কারক বৃহস্পতি 2রা জুন থেকে নিয়ে 31শে অক্টোবর পর্যন্ত সম্পদের ঘরে উচ্চ অবস্থানে থাকবে, যা একটি অত্যন্ত শুভ অবস্থান হিসাবে বিবেচিত হবে। গুরু গ্রহের এই স্থিতির কারণে আপনি ভালো ধন অর্জনের সাথে সাথে ভালো সঞ্চয়ও করতে পারবেন। অন্যদিকে 31 অক্টোবরের পরে এটি আপনাকে গড় ফলাফল দিতে পারে যখন শুক্রের গোচর বেশিরভাগ সময় অনুকূল অবস্থানে থাকবে। এই সময় শুক্র দেব আর্থিক ব্যাপারে আপনার সাহায্য করবে। অন্যদিকে শনি দেব আর্থিক জীবনে না আপনি সাহায্য পাবেন আর না বিরোধ করবে। অন্যদিকে কেতুর গোচর অনুকূল আর রাহুর গোচর গড় থাকবে। লাভ ভাবের অধিপতি মঙ্গল দেবের স্থিতিও আপনার জন্য সামান্যই থাকবে। সব মিলিয়ে সাল 2026 মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবনের জন্য বেশ অনুকূল থাকবে। যদিও কিছুটা চেষ্টা করে আপনি ভালো পরিণাম প্রাপ্ত করতে পারবেন। অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ হওয়ার কারণে বছরের শুরুতেই আপনি স্বস্তি বোধ করবেন। যদিও কিছুটা চেষ্টা করে আপনি ভালো পরিণাম প্রাপ্ত করতে পারেন। প্রচেষ্টার মাধ্যমে আপনি ভালো আয় করতে পারবেন এবং পর্যাপ্ত সঞ্চয় করতে পারবেন এবং আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে পারবেন। মিথুন রাশিদের প্রেম জীবন, লাভ মিথুন রাশিফল 2026 অনুসারে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন বর্ষ 2026 অনুকূল থাকবে। এই বর্ষ প্রেম সম্পর্কের ব্যাপারে কোন বড় সমস্যা নজর আসবে না, বরং বৃহস্পতি যেমন শুভ গ্রহের শুভ প্রভাব লম্বা সময় পর্যন্ত আপনার উপর থাকতে পারে, যার ফলে লাভ আপনাকে প্রেম জীবনে মিলবে। আপনার পঞ্চম ভাবের অধিপতি শুক্রের গোচর বছরের অধিক সময় আপনার জন্য ভালো থাকবে। তার উপরে
বছরের শুরু থেকে নিয়ে ২রা জুন পর্যন্ত বৃহস্পতি দেবের পঞ্চম দৃষ্টিও আপনার পঞ্চম ভাবে থাকবে। এই সময়ে আপনার প্রেম জীবনে মিষ্টতা থাকবে। যদিও ২রা জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে গুরুর প্রত্যক্ষ প্রভাব পঞ্চম ভাবে হবে না, কিন্তু সপ্তম ভাবের অধিপতি এবং উচ্চ অবস্থায় থাকার কারণে যারা প্রেম বিবাহের কথা ভাবছেন তাদের প্রেম জীবন বৃহস্পতির প্রভাবের কারণে মধুর থাকবে। বলে দেওয়া যাক যে ৩১ অক্টোবরের পরে বৃহস্পতি দেব নিজের পঞ্চম দৃষ্টি থেকে সপ্তম ভাবকে দেখবে, আর এই সময়ে সেই সব লোকেদের জন্য সময় উত্তম থাকবে যা প্রেম বিবাহ করতে চান। শুক্র আর গুরুর অনুকূলতার কারণে প্রেম জীবন অনুকূল থাকবে। শনি দেবের স্থিতি বা দৃষ্টির প্রত্যক্ষ প্রভাব পঞ্চম ভাবে হবে না, কিন্তু সপ্তম ভাবে হবে। এই সময়ে প্রেম বিবাহ করতে ইচ্ছুক জাতকদের পথে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। রাহু কেতুর প্রত্যক্ষ প্রভাবে পঞ্চম ভাবে হবে না, কিন্তু পঞ্চম থেকে পঞ্চম অর্থাৎ নবম ভাবে রাহুর প্রভাব ৫ই ডিসেম্বর পর্যন্ত থাকবে। এই সময়ে ছোট খাটো সমস্যা যদিও থাকবে, কিন্তু কোন বড় সমস্যা আসবে না। সব মিলিয়ে পঞ্চমে শুক্র আর সৌভাগ্যের কারক বৃহস্পতির কৃপা থেকে সত্য প্রেম করা জাতক জাতিকাদের কোন সমস্যা হবে না। মিথুন রাশিফল ২০২৬ বলছে যে যদি পানি সীমাতে থেকে প্রেম করেন তাহলে প্রেম জীবন সামান্য থাকবে আর আপনি প্রেম জীবনের আনন্দ নিতে পারেন। যদিও কখনো কখনো মঙ্গল বা সূর্যের প্রভাব সম্পর্কে কিছুটা সমস্যা দিতে পারে। সব মিলিয়ে সাল ২০২৬ আপনার প্রেম জীবনের জন্য ভালো থাকবে। মিথুন রাশিদের বিবাহ ও বিবাহিত জীবন। ম্যারিড মিথুন রাশিফল ২০২৬ অনুসারে মিথুন রাশির বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বর্ষ ২০২৬ ভালো থাকবে। বছরের শুরু থেকে নিয়ে ২রা জুন পর্যন্ত বৃহস্পতি আপনার প্রথম ভাবে থাকবে আর সপ্তম ভাবকে দেখবে। বিবাহের জন্য একটি ভালো স্থিতি মানা হবে। তার উপরে বৃহস্পতি আপনার সপ্তম ভাবের অধিপতি হয়ে সপ্তম ভাবকে দেখবে আর এটিকেও শুভ মানা হয়ে থাকে। সপ্তমেশ প্রথম ভাবে থেকে পঞ্চম ভাবে দৃষ্টি দেওয়া, আর এই সময়ে বিবাহের যোগ প্রবল হবে, বরং প্রেম বিবাহ করতে চলা জাতক জাতিকারা ভালো পরিণাম প্রাপ্ত করবেন। এই সময়ে বছরের শুরু থেকে নিয়ে ২রা অক্টোবর পর্যন্ত সময়ে বিবাহ আর প্রেম বিবাহ দুটির জন্যই উত্তম থাকবে। বৃহস্পতি ২রা জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে উচ্চ অবস্থাতে দ্বিতীয়ভাবে থাকবে, যা বিবাহের সাথে সম্পর্কিত ক্ষেত্রে খুব ভালো ফলাফল দিতে পারে। যদি কোনো ব্যক্তির রাশিফলের পরিস্থিতি অনুকূল থাকে তাহলে উচ্চ অবস্থায় বসে থাকা বৃহস্পতির কৃপায় আপনি খুব ভালো জীবনসঙ্গী বা জীবনসঙ্গী পেতে পারেন। অন্যদিকে বিবাহিত জীবনে শনি দেবের দশম দৃষ্টি সপ্তম ভাবে হবে, যার ফলে শুভ বলা যাবে না। অতএব দাম্পত্য জীবনে সাবধানতা রাখতে হবে। যদিও বছরের শুরু থেকে নিয়ে ২রা জুন পর্যন্ত বৃহস্পতি দেব সপ্তম ভাবকে দেখবে, যার ফলে সমস্যা কম হবে, কিন্তু মাঝে মাঝে সমস্যাগুলি অব্যাহত থাকতে পারে। এই স্থিতি ২রা জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে, কারণ সপ্তম পতি উচ্চ অবস্থানে থাকবে যা সমস্যাগুলি দূর করতে কাজ করবে। তবে শনির দৃষ্টি সমস্যা বাড়িয়ে তুলতে পারে। সব মিলিয়ে বছরের শুরু থেকে নিয়ে ৩১ অক্টোবর পর্যন্ত ছোটখাটো সমস্যা আসবে, কিন্তু দাম্পত্য জীবনে অনুকূলতা থাকবে। এই জাতক জাতিকারা ৩১ অক্টোবরের পরে কিছুটা অধিক সাবধানতা হবে। যদিও সেই সময়ও বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে সপ্তম ভাবকে দেখবে,
কিন্তু 31শে অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত গুরু গ্রহ রাহু কেতুর প্রভাবেও থাকবে, সেই জন্য এই সময়ে আপনাকে বিবাহিত জীবনকে নিয়ে সতর্ক থাকতে হবে। এটির পরে কেতুর গোচর আপনার দ্বিতীয় ভাবে হবে আর বৃহস্পতি দেবের স্থিতি ভালো হবে। এই সময়ে সমস্যা কম হবে। সব মিলিয়ে বিবাহ বন্ধনের জন্য বর্ষ 2026 বিবাহের জন্য অনুকূল হবে এবং বৈবাহিক জীবন গড় থেকে কিছুটা ভালো হবে। বিবাহিত জীবনে প্রেম বজায় রাখার চেষ্টা করে আপনি সম্পর্কটিকে অনুকূল রাখতে সক্ষম হবেন। মিথুন রাশিদের পারিবারিক ও গৃহস্থ জীবন, ফ্যামিলি মিথুন রাশিফল 2026 অনুসারে মিথুন রাশিদের পারিবারিক জীবন বর্ষ 2026-এ অধিক অনুকূল থাকবে। দ্বিতীয় ভাবের কারক গ্রহ বৃহস্পতি গত গোচরের তুলনাতে এই গোচর অধিক ভালো পরিণাম দিবে। বলে দেওয়া যাক যে গুরুর এই স্থিতিও খুব অধিক অনুকূল থাকবে না, তাও আপনার পক্ষে ফলাফল প্রদান করবে। বছরের শুরু থেকে নিয়ে 2রা জুন পর্যন্ত গুরু গ্রহ আপনাকে গড় পরিণাম দিতে পারে। অন্যদিকে 2রা জুন থেকে 31 অক্টোবরের মধ্যে পারিবারিক জীবন ভালো থাকবে এবং পরিবারে কিছু শুভ কাজ হতে পারে। পরিবারের সদস্যদের একে অপরের প্রতি ভালো অনুভূতি থাকবে এবং তারা একে অপরের জন্য কিছু করার কথা ভাবতে পারে। একে অপরের সাথে কথা বলার ধরন খুব প্রেমময় হবে। বৃহস্পতির প্রভাব 31 অক্টোবরের পরে সমাপ্ত হওয়ার কারণে পারিবারিক জীবন সামান্য থাকবে। কিন্তু 5 ডিসেম্বরের পরে ঘর পরিবারে কিছু উত্থান পতন দেখা যেতে পারে, কারণ 5 ডিসেম্বরের পরে কেতুর প্রভাব দ্বিতীয়ভাবে পড়বে। এই সময়ে পরিবারের সদস্যদের মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে। যদিও এই বছর আপনি বেশিরভাগ সময় অনুকূল ফলাফল পেয়ে আপনার পারিবারিক জীবন উপভোগ করতে সক্ষম হবেন, কিন্তু তাও বর্ষের অন্তিম মাসগুলিতে পারিবারিক জীবনকে নিয়ে আপনাকে সাবধানতা রাখতে হবে। মিথুন রাশিফল 2026 বলছে যে গৃহস্থ জীবনে আপনার এই বর্ষ সাবধানতা রাখতে হবে, কেননা চতুর্থ ভাবে শনি গ্রহের দৃষ্টি ভালো বলা যাবে না। কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে আপনি ঘর গৃহস্থীকে অধিক সময় দিতে পারবেন না, যার ফলে প্রভাব আপনার গৃহস্থ জীবনে পড়তে পারে। এই সময়ে আপনাকে কাজের সাথে সাথে গৃহস্থ জীবনকেও সময় দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মিথুন রাশিদের ভূমি, ভবন, বাহন সুখ, প্রপার্টি মিথুন রাশিফল 2026 অনুসারে মিথুন রাশিদের ভূমি ভবনের সাথে জড়িত ব্যাপারে বর্ষ 2026 গড় পরিণাম দিতে পারে। যদিও চতুর্থ ভাবের অধিপতি বুধ আর বাহন সুখের কারক শুক্র গ্রহের স্থিতি বছরের অধিক সময় ভালো থাকবে। এই সময়ে এই ক্ষেত্রে কোন বড় সমস্যা আসার সম্ভাবনা কম রয়েছে, কিন্তু শনি গ্রহের সপ্তম দৃষ্টি পুরো বছর চতুর্থ ভাবে থাকবে, যা বাহন সুখের প্রাপ্তিতে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। বছরের শুরুতে বিশেষকের 2 জানুয়ারি থেকে নিয়ে 5 ফেব্রুয়ারির মধ্যে বুধ গ্রহ অস্ত হবে। এই সময় রিয়েল এস্টেট সম্পর্কিত কোনো নতুন চুক্তি করবেন না। এমনটি 26 ফেব্রুয়ারি 2026 থেকে নিয়ে 21শে মার্চ 2026 পর্যন্ত বুধ গ্রহ বক্রী থাকবে, আর এই সময় রিয়েল এস্টেট সম্পর্কিত কাজের জন্য এই সময়কাল ভালো বলে বিবেচিত হবে না। এছাড়া 13ই এপ্রিল থেকে 23শে মে, 29শে জুন থেকে 24শে জুলাই আর 24শে অক্টোবর থেকে 13 নভেম্বরের মধ্যে রিয়েল এস্টেট সম্পর্কিত বিষয়গুলিতে আপনাকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে 14 ডিসেম্বরের পরের সময়ে আপনাকে সতর্ক থাকতে হবে, তবেই আপনি কাজে ভালো পরিণাম প্রাপ্ত করতে পারবেন। সব মিলিয়ে 2026 সাল রিয়েল এস্টেট সম্পর্কিত বিষয়গুলির জন্য গড় হবে।
মিথুন রাশিফল 2026-এ উপরে উল্লিখিত সময়কালে যদি আপনাকে রিয়েল এস্টেট বা যানবাহনের সাথে যুক্ত কাজ করা খুবই প্রয়োজন, তাহলে সম্পূর্ণ সতর্কতার সাথে তা করুন, কারণ জমি, ভবন এবং যানবাহন এই তিনটি ক্ষেত্রেই ফলাফল গড় হতে পারে। এদের জন্য উপায়: গরুর সেবা করুন আর পূর্ণরূপে সাত্ত্বিক ভোজন করুন। সম্ভব হলে কমপক্ষে 10 নেত্রহীন লোকদের ভোজন করান।